আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ঢাকা কলেজের অনলাইন আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে। তো আমার নাম মোহাম্মদ ইয়াসিন তানভীর, আমি সহকারী প্রোগ্রামার, বর্তমানে ঢাকা কলেজের আইসিটি বিভাগে আছি। তো আমি আপনাদের আইসিটি ক্লাসটা চেষ্টা করব পড়ানোর আর বোঝানোর চেষ্টা করব। আইসিটি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো এটা আমার সাবজেক্ট দেখেই আমি বলতেছি এটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আইসিটির বিষয়টা কি, আইসিটি কি, এটা নিয়ে আমি যখন চ্যাপ্টার 1 পড়াবো তখন আমি ডিসকাশন করব হোয়াট ইজ আইসিটি। তো আপাতত আমি হলো গিয়ে আপনাদেরকে চ্যাপ্টার 3 থেকে শুরু করব, যেটার নাম হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম, যেটা আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার, যেখানে আপনারা শিখবেন যে আসলে কম্পিউটার অ্যাকচুয়ালি কাজ কেমনে করে। তো নাম্বার সিস্টেমের অবজেক্টিভ কি সেগুলো নিয়ে ডিসকাশন করব আমি আসলে। আপনারা তো মুভি টুভি এগুলো সবকিছুই দেখেন, তো মুভিতে আপনার অ্যাকশন সবকিছুই আপনারা দেখেন, কিন্তু এটার বিহাইন্ড দ্য সিন ওই অ্যাকশনগুলো কেমনে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করা হয়, কিভাবে ফুটায় তোলা হয়, সেটা হয়তো দেখেন না। তেমনি কম্পিউটারে আপনারা প্রতিনিয়ত গেম খেলেন, ইমেইল করেন, ফেসবুকে লাইক দেন, অ্যাংরি রিয়াক্ট দেন, অনেকে ফেসবুকে অনেক কমেন্টস করেন যেগুলো আসলে সবার সামনে পড়া যায় না। তো যাই হোক, তো আপনারা যে কমেন্টস গুলো করেন এগুলো তো আপনারা একটা টেকনোলজি ইউজ করে করতেছেন। তো এটার বিহাইন্ড দ্য সিন কেমনে কাজ করে সেটাই হলো গিয়ে আমি আপনাদের সামনে ডেসক্রাইব করার চেষ্টা করব। ওকে। তো আই থিঙ্ক অনেকেই ক্লাসের মধ্যে চলে আসছেন, রোল দিচ্ছেন, প্রেজেন্ট স্যার। তো দেখে খুব ভালো লাগতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো ইন্টারের আইসিডিটা আমি একটু বলি। ইন্টারের আইসিডিটা মোটামুটি শুরু করার আগে একটু বলে রাখি, ইন্টারমিডিয়েটের আইসিডিতে কিন্তু আপনাদের পড়া হিউজ পরিমাণে পড়া, বইটা দেখতে চিকন হলেও কিন্তু এখানে অনেক টপিক আছে যেগুলো ডিটেলসে পড়তে হবে। আর কেউ যদি ইন্টারমিডিয়েটের আইসিটি বই মোটামুটি খুব ভালোভাবে শেষ করতে পারেন বা প্রত্যেকটা টপিক যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের ইউনিভার্সিটি লেভেলে যারা কম্পিউটার সায়েন্স বা কেউ যদি কম্পিউটার সায়েন্সে নাও পড়ে, তাদের মোটামুটি আইসিটি সম্বন্ধে কিভাবে টেকনোলজি কাজ করে সেটা সম্বন্ধে আপনারা একটা সাউন্ড নলেজ গ্যাদার করতে পারবেন, যেটা আপনাদের ইউনিভার্সিটি লেভেলে আপনাদের জব সেক্টরে খুব ভালো একটা কাজ করবে। তো চ্যাপ্টার 1 থেকে 3 এগুলো সব থিওরিটিক্যাল। সেখানে থিওরিটিক্যাল বলতে মূলত ওই জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো সবকিছু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। চ্যাপ্টার 4 থেকে আপনাদের এইচটিএমএল থাকবে, ওয়েব ডিজাইনিং থাকবে, চ্যাপ্টার 5 আপনাদের সি প্রোগ্রামিং থাকবে। আর যেটা চ্যাপ্টার 6 যেটা লেটেস্ট সেটা যে আপনাদেরকে এসকিউএল শেখানো হবে। তো গত আগের যে প্রিভিয়াস ভার্সনের বইগুলো ছিল সেগুলোতে হলো গিয়ে এক্সেস ছিল, মাইক্রোসফট এক্সেস ছিল, কিন্তু এবার চ্যাপ্টার 6 ফোকাস করা হয়েছে হলো গিয়ে আপনাদের এসকিউএল এর উপর। তো মোটামুটি আইটি সেক্টরে যা যা লাগে সেটা সব ইনগ্রিডিয়েন্টস আপনাদের এই বইটার মধ্যে আছে। তো লেটস স্টার্ট, আমরা স্টার্ট করি স্যার। ওকে। তো আমি ফার্স্টে যেটা বলতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে নাম্বার সিস্টেম নিয়ে স্টার্ট করতে চাচ্ছি। নাম্বার সিস্টেম। ওকে। নাম্বার সিস্টেম নিয়ে আমি মেইনলি ডিসকাশন করব। এখন কথা নাম্বার সিস্টেমটা কি কাজে লাগে, আমরা নাম্বার সিস্টেম কেন ব্যবহার করব। তো আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটির ব্যাপারটাতে আমি পরে যাচ্ছি। তো এখন যেটা যে আমরা কেন নাম্বার সিস্টেমটা স্টাডি করব, নাম্বার সিস্টেমটা আমরা কেন ভালো মানে আমরা স্টাডি করব সেটা নিয়ে আমি ডিসকাশন করার চেষ্টা করতেছি স্যার। দেখেন স্যার, তো ফার্স্ট অফ অল যে আহ, আমরা যে কম্পিউটারের কথা বলতেছি, তো আমরা কম্পিউটার থেকে আসি।
কম্পিউটার শব্দটা মূলত হচ্ছে কম্পিউট নামক শব্দ থেকে আসছে। কম্পিউট নামক শব্দ থেকে আসছে। এখন এই কম্পিউট মিনিংটা কি? কম্পিউট একটা গ্রিক ওয়ার্ড। কম্পিউট মানে হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই কম্পিউটের মানে হচ্ছে হলো গিয়ে ক্যালকুলেশন করা। কম্পিউটার মানে হচ্ছে ক্যালকুলেশন করা। এখন কথা হচ্ছে কম্পিউটার কিসের ক্যালকুলেশন করবে? কম্পিউটার একটা হার্ডওয়্যার, একটা ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার হচ্ছে ক্যালকুলেশন করবে। ডেফিনেটলি কম্পিউটার কিসের ক্যালকুলেট করবে? নাম্বারের ক্যালকুলেট করবে। অর্থাৎ আমরা প্রেজেন্ট ডেতে আমরা যা কিছু করি, ইনফ্যাক্ট আমরা যে টেক্সটিং করতেছি, টাইপিং করতেছি, ওকে, যা কিছু করতেছি সব কিছুই কিন্তু এই নাম্বারের থ্রুতেই আমরা করতেছি। সেটারই আজকে ইলাস্ট্রেশন আমি বোঝানোর চেষ্টা করব। তো এটার জন্য যেহেতু কম্পিউটার শব্দটা কম্পিউট নামক একটা শব্দ থেকে আসছে, এটার মানে হচ্ছে ক্যালকুলেশন করা। আর ডেফিনেটলি কম্পিউটার হচ্ছে হলো গিয়ে নাম্বারের ক্যালকুলেশন করবে। মেশিন শুধুমাত্র নাম্বারের ক্যালকুলেশন করবে। তো চারটা পপুলার নাম্বার আছে যেটা হচ্ছে কম্পিউটার হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ করে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, একটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার, একটা আমাদের অক্টাল নাম্বার, আর আরেকটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। তো কম্পিউটার এই চার ধরনের নাম্বার নিয়ে মূলত হচ্ছে হলো গিয়ে স্যার ফোকাস করে। ওকে, চার ধরনের নাম্বার নিয়ে কাজ করে। তো আমি ফার্স্টেই বলছি যে আপনারা যে এখানে টেক্সটিং টাইপিং করতেছেন, যা কিছু করতেছেন স্যার, টেক্সটিং টাইপিং সবকিছু কিন্তু নাম্বারের থ্রুতে হইতেছে। যেমন একটা এক্সাম্পল দিই, যে এই চারটা নাম্বারেও আমি আসতেছি। তো ফার্স্টে আমি ডেসিমাল দিয়ে শুরু করি। ডেসিমাল জিনিসটা কি? ডেসিমাল আমরা কেন ইউজ করি? তো এই ডেসিমাল নাম্বারটা শুধুমাত্র হচ্ছে হিউম্যান বুঝে। আমরা মানুষরা ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে নাম্বারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। তো সেগুলোর ডিসকাশন একটু পরে করতেছি। ফার্স্টে আমি ফোকাস করি যে আমরা নাম্বার সিস্টেম নিয়ে কেন কাজ করব। ওয়াই উই আর ইউজিং নাম্বার সিস্টেম। তো আমরা প্রতিদিন মনে করেন টেক্সটিং টাইপিং করি। যেমন এখন আপনারা আমাকে অনেকেই প্রেজেন্ট স্যার লিখতেছেন। তো আপনারা ডেফিনেটলি আপনাদের টাইপিং প্যাডে হচ্ছে পি প্রেস করতেছেন। পি হচ্ছে কম্পিউটারের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে হলো গিয়ে একটা ক্যারেক্টার। ঠিক আছে? অর্থাৎ কিবোর্ডে বা টাইপিং প্যাডে আপনারা যতগুলো অক্ষর দেখেন, প্রত্যেকটা অক্ষরকে কম্পিউটার কি হিসাবে কনসিডার করে? এক একটা ক্যারেক্টার হিসাবে কনসিডার করে। অর্থাৎ আমরা ডিজিটাল টেক্সটে যেমন বোরিং একটা আইসিটি ক্লাস করতেছি, কিছুই বুঝতেছি না মামা, প্যারাই পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আপনারা প্রতিদিন অসংখ্য ধরনের টেক্সটিং টাইপিং করেন, এই যে কমেন্টগুলো লেখার জন্য যে বাংলা ইংলিশ যেই অক্ষরই আপনি ইউজ করেন, কম্পিউটার প্রত্যেকটাকে এক একটা কি হিসেবে কাউন্ট করে? ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। তো আপনি যখন এই ক্যারেক্টারটা ইনপুট দেন, কম্পিউটার এই ক্যারেক্টারটাকে হচ্ছে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করে। ঠিক আছে? ডেসিমাল নাম্বারে কনভার্ট করে, তারপর সেটাকে বাইনারিতে কনভার্ট করে, তারপরে হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারের কাছে অর্থাৎ প্রসেসরের কাছে জিনিসগুলোকে প্রসেস করতে পাঠায়। প্রসেসরের কাছে প্রসেস করতে পাঠায়। তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে এখানে আমি কিন্তু একটা ডেসিমাল নাম্বারের কথা বলছি, বাইনারি নাম্বারের কথা বলছি। অর্থাৎ আপনি প্রতিদিন এই যে এখন স্টিল এই অবস্থায় যত টেক্সটিং টাইপিং আপনি করতেছেন, প্রত্যেকটাই এক একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারগুলো ডেসিমালে কনভার্ট হচ্ছে, ডেসিমালে কনভার্ট হয়ে বাইনারিতে যাচ্ছে, বাইনারিতে গিয়ে প্রসেসরের কাছে যাচ্ছে। তখন প্রসেসর বা কম্পিউটার এটা বুঝতে পারে যে আপনি কি ইনপুট দিচ্ছেন। এই যে স্যার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন হচ্ছে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা যে ডেসিমাল ভ্যালু আছে, এই প্রসেসটাকে মূলত স্যার বলা হয় ASCII। এই প্রসেসটাকে স্যার বলা হয় ASCII, যেটা আমরা লেটার অন সামনের দিকে শিখবো, যেটাকে বলা হয় কোডিং সিস্টেম। ওকে, যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর কেউ যদি নাও বুঝতে পারেন সেটাও আমাকে বলার চেষ্টা করবেন। আমি খুব কম পারি, আমি চেষ্টা করি যে আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আমি যদিও অত ভালো পড়াইতে পারি না, চেষ্টা করব। তো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন। তো আমি সেভাবে সেগুলোকে আপনাদের সামনে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওকে, তো এইটার জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে নাম্বার সিস্টেমটা স্টাডি করব, যে কম্পিউটার কিভাবে আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলোকে নাম্বারে কনভার্ট করে, দেন সেই নাম্বারগুলো কিভাবে প্রসেসরের কাছে যায়, অর্থাৎ হার্ডওয়্যার কিভাবে সেটাকে
প্রসেস করে। তো সেটার জন্যই আমরা হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেমটা স্টাডি করব। আর আমি আগেই বলছি যে আমরা যে প্রতিদিন কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো টাইপ করি, যে কোনো বাংলা বলেন, ইংলিশ বলেন, যতগুলো ক্যারেক্টার আমরা টাইপ করি প্রত্যেকটা ক্যারেক্টারের আন্ডারে কিন্তু একটা করে ডেসিমাল ভ্যালু থাকে। আর সেই ডেসিমাল ভ্যালুটাকে কিসে কনভার্ট করা হয়? বাইনারিতে। আর দেন সেটা প্রসেসরের কাছে যায়। সহজ কথায় আমরা যা ইনপুট দিই কম্পিউটার সিস্টেম সেগুলোকে নাম্বারে কনভার্ট করে। এই যে কম্পিউটার সিস্টেম আমরা যেগুলো ইনপুট দিচ্ছি নাম্বারে কনভার্ট করতেছে, এই প্রসেসটাকে মূলত কোডিং সিস্টেম বলে। ঠিক আছে, এই মেথডটাকে কোডিং সিস্টেম বলে। আর এই কোডিং সিস্টেমের আন্ডারে থাকে আস্কি কোড, ইউনিকোড, বিসিডি কোড। এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমি আসলে পড়াই নেই এখনো। আমি জাস্ট আপনাদেরকে একটা অবজেক্টিভ দেওয়ার চেষ্টা করতেছি যে কেন আমরা নাম্বার সিস্টেম স্টাডি করব। তাহলে আমরা ছোট্ট এই কথাবার্তা থেকে এতটুকু আমরা বুঝতে পারছি যে কম্পিউটারে নাম্বার সিস্টেম প্রয়োজন যাতে আমাদের দেওয়া ইনস্ট্রাকশন গুলো হার্ডওয়্যার বুঝতে পারে। ওকে স্যার, আজকের ব্যাপারে পরে কথা বলবো। আজকে হচ্ছে স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা আমাদের সামনের টপিকে আসবে। তো স্যার, আমি চেষ্টা করব এগুলো আপনাদের সামনে এক্সপ্লেইন করার জন্য। ওকে, তো আমরা আমাদের পড়াতে ফিরে আসি। আমরা তো পড়ার মধ্যেই আছি। দেখি, তো সহজ কথায় আমরা হচ্ছে ইউজার, আমরা হচ্ছে ব্যবহারকারী। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যবহারকারী। তো ব্যবহারকারী যখন কোনো ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশনটা কোথায় দিচ্ছে? কম্পিউটার সিস্টেমে। তো সেই ইনস্ট্রাকশন গুলোকে যাতে মেশিন বুঝতে পারে, যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন গুলোকে যাতে মেশিন বুঝতে পারে, সেই ইনস্ট্রাকশন গুলোকে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে কিসে কনভার্ট করা হয়? নাম্বারে কনভার্ট করা হয়। অর্থাৎ সেই ইনস্ট্রাকশন গুলোকে নাম্বার সিস্টেম এর মাধ্যমে নাম্বারে কনভার্ট করা হয়। ওকে, আর সেই নাম্বারে কনভার্ট করার পর সেটা প্রসেসরের কাছে যায়। দেন প্রসেসর আমাদের বিষয়গুলো বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে কাজ করে। তো সেটার জন্যই আমাদের চ্যাপ্টার 3-তে নাম্বার সিস্টেমটা প্রয়োজন। ঠিক আছে, নাম্বার সিস্টেমটা প্রয়োজন। তো চ্যাপ্টার 3-তে মানে চ্যাপ্টার 3-কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। তাহলে আমরা এখানে অ্যাট এ গ্যালেন্সে যেটা দেখলাম যে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে প্রতিদিন কম্পিউটারে যা ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার সেই ইনস্ট্রাকশনগুলোকে নাম্বার সিস্টেম এর সহায়তায় নাম্বারে কনভার্ট করে, দেন হচ্ছে সেটা প্রসেসরের কাছে লিড করে। ওকে, তো এখানে দুইটা জিনিস আসতেছে। একটা হচ্ছে নাম্বারের ইস্যুটা আসতেছে, সেটার জন্য আমরা চ্যাপ্টার 3-তে প্রথম অংশে নাম্বার সিস্টেম পড়বো। আর সেকেন্ড হচ্ছে একটা হার্ডওয়্যারের ইস্যু আসতেছে, যেমন এটা হচ্ছে একটা প্রসেসর। তো এই প্রসেসরকে আমরা কি হিসেবে রেকগনাইজ করি? হার্ডওয়্যার হিসেবে রেকগনাইজ করি। তো এই হার্ডওয়্যার গুলো কিভাবে আমাদের নাম্বারগুলোকে বুঝতে পারে, চিনতে পারে, সেটার জন্য চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। ডিজিটাল লজিক ডিজাইন। ওকে, ডিজিটাল লজিক ডিজাইনটা আমরা শিখবো। ওকে স্যার, ক্লিয়ার? তো স্যার, আপনারা কি বুঝতে পারতেছেন তো যে আমি মানে আমি আসলে পড়া এখন স্টাডি করি নাই। আমি জাস্ট নাম্বার সিস্টেমের অবজেক্টিভটা কি সেটাই আপনাদের সামনে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। যে ফার্স্টে আমরা সবাই ইউজার। এখন আমরা হচ্ছে কমেন্ট সেকশনে কোনো কমেন্ট করতেছি, দ্যাট ইজ আওয়ার ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশন গুলোকে নাম্বার সিস্টেম নাম্বারে কনভার্ট করতেছে, দেন সেটা প্রসেসরের কাছে পাঠাচ্ছে। আর প্রসেসর সেই অনুযায়ী সেটাকে প্রসেস করে আউটপুট প্রোভাইড করতেছে। তাহলে আমরা এখানে যেটা দেখতেছি, আমাদের ইনস্ট্রাকশন সবসময় কিসে কনভার্ট হয়? নাম্বারে। তো সেটার জন্য চ্যাপ্টার 3-তে আমরা নাম্বার সিস্টেমটা স্টাডি করব, যে কম্পিউটার কিভাবে এই নাম্বার সিস্টেমটা নিয়ে কাজ করে। দেন সেটা প্রসেসরের কাছে যায়, প্রসেসর হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার সেই নাম্বারগুলোকে ডিকোড করে। তো এই যে প্রসেসরের কথা বলতেছি, প্রসেসর হচ্ছে হলো কি আমাদের হার্ডওয়্যার। তো সেটার জন্য আমরা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশে ডিজিটাল লজিক ডিজাইন শুরু করব। ঠিক আছে, তো এবার আমি আমার মূল পড়াতে ইন করব স্যার। ওকে স্যার,
তো এবার হচ্ছে হলো গিয়ে আমরা আমাদের মেইন পড়াতে মুভ করব। তো নাম্বার সিস্টেমে আমরা যদি দেখি তো পৃথিবীতে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে, বিভিন্ন ধরনের নাম্বার আছে। তো সর্বপ্রথম যে মানে যে চারটা নাম্বার কম্পিউটার সিস্টেমে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেমে আমরা দেখছি যে নাম্বার চারটা পপুলার নাম্বার আছে, সেটার মধ্যে প্রথম হচ্ছে হলো কি ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বারটা কি? ডেসিমালের বাংলা মিনিং হচ্ছে হলো গিয়ে দশমিক, ঠিক আছে? ডেসিমালের বাংলা মিনিং হচ্ছে হলো গিয়ে দশমিক। ডেসিমালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, ডেসিমাল নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট আছে, অঙ্ক আছে 10টা, আর এটার বেস হচ্ছে হলো গিয়ে আমাদের 10। মনে রাখতে হবে যতগুলো ডিজিট আছে ততগুলোই হচ্ছে হলো গিয়ে সেটাই হচ্ছে বেজের নাম্বার। অর্থাৎ এখানে যদি 2 থাকতো তাহলে এখানে দুইটা সংখ্যা যদি দুইটা ডিজিট থাকতো তাহলে বেস হইতো 2, যদি তিনটা থাকতো তাহলে বেস হইতো 3, যদি পাঁচটা থাকতো তাহলে বেস হইতো 5। কিন্তু এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বার আছে, 10টা ডিজিট আছে, তাই এটার বেস হচ্ছে হলো গিয়ে 10। ওকে স্যার, ক্লিয়ার? স্যার নাম্বার সিস্টেম কোনো সফটওয়্যার না, নাম্বার সিস্টেম হচ্ছে একটা প্রসেস। ওকে, তো এখানে অনেকেই কোশ্চেন করতেছে আসলে এত। ওকে, তো ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আছে, এটার হচ্ছে বেস 10। এখন কথা হচ্ছে ডেসিমাল বা দশমিকটা আমরা কোথায় ইউজ করি? আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে, আমরা হিউম্যানরা প্রতিদিনকার কার্যকলাপে যে নাম্বারগুলো ব্যবহার করি সবগুলোই ডেসিমাল নাম্বার। যেমন আপনি পরীক্ষা দিয়ে বাসায় যাইতে দেরি, আপনার গার্ডিয়ানের কিন্তু জিজ্ঞেস করতে দেরি হয় না, কিরে তুই পরীক্ষা কত পাইছস? বলে আম্মা পরীক্ষা তো দিয়ে আসছি, বলে কি যাই হোক, এখন তো সব অটোমেটেড হয়ে গেছে, ডিজিটাল। তো এই যে আপনার গার্ডিয়ানের সাথে আপনার একটা নাম্বারের সম্পর্ক, এটাই হচ্ছে হলো গিয়ে একটা ডেসিমাল নাম্বার। ধরেন আপনি পরীক্ষাও দিছেন সাকসেসফুলি, আমার মতো পরীক্ষায় ফেল করছেন, আমি তো খুবই জিনিয়াস স্টুডেন্ট ছিলাম। তো আমি হচ্ছে হলো গিয়ে এটাই বিশ্বাসী ছিলাম, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমার বাবা বাধ্য হয়ে আমাকে বলছে যে বাবা তুমি যে পরিমাণ পিলার গাড়ছো মনে তো হয় না তুমি আর বাইর হইতে পারবা। তো যাই হোক, সাকসেসফুলি বাইর হইতে পারছি। তো যাই হোক, আপনারা খুবই মেরিটোরিয়াস, আমি কিন্তু কাউকে ইন্সপায়ার করতেছি না। তো যাই হোক, তো এই যে আমি যে ফেল করছি, ফেল মানে হচ্ছে আমি জিরো পাইছি। ম্যাথ পরীক্ষা দিছিলাম, হায়ার ম্যাথ পরীক্ষা ম্যাট্রিকে। তো মনে করেন আমি জিরো পাইছিলাম ক্লাস টেস্টে। তো এই যে জিরো পাইছি, জিরোটা কি নাম্বার? একটা ডেসিমাল নাম্বার। তো আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে নাম্বারগুলো ব্যবহার করি হিউম্যান, সেগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। লাইক আপনি দোকানে গিয়ে বললেন আমাকে 5 কেজি চাল দেন, এই যে 5 বলতেছেন, দিস ইজ ডেসিমাল নাম্বার। তারপরে আপনি টিভিতে বসে হালকা চিল করতেছেন, আপনি হচ্ছে হলো গিয়ে বার্সেলোনার খেলা দেখতেছেন, রিয়াল মাদ্রিদের খেলা দেখতেছেন, এল ক্লাসিকো দেখতেছেন। তো আপনার গার্ডিয়ান এসে জিজ্ঞেস করতেছে, তুই এত রাত জায়গা হচ্ছে হলো গিয়ে খেলা দেখোস, কখনো তো পড়তে বসস না, আজকে কতক্ষণ পড়ালেখা করছস? এই যে কতক্ষণ পড়ালেখা বলতে আপনাকে যে একটা নাম্বারের চ্যালেঞ্জ দিয়ে দিছে যে আপনি কতক্ষণ পড়ছেন, যে অ্যামাউন্টটা আপনি বলবেন আপনার গার্ডিয়ানের সাথে, দিস ইজ কল্ড ডেসিমাল নাম্বার। তো আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে ডেসিমাল নাম্বারগুলো মানে যে ডিজিট গুলো ব্যবহার করি সেগুলোকে আমরা ডেসিমাল নাম্বার হিসেবে কনসিডারেশন করি। ওকে, তো আমাদের ছোটবেলায় একটা কোশ্চেন জিজ্ঞেস করা হইতো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তো আমরা ডিরেক্টলি 5 না 9 লিখে দিতাম। যদি জিজ্ঞেস করা হইতো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তো 1 লিখে আমরা হচ্ছে হলো গিয়ে এই শূন্যগুলো দিয়ে দিতাম। ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য আমরা দিয়ে দিতাম। তো এই যে ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে আমরা যে 1 লিখে 4টা শূন্য যে দিয়ে দিতাম, এই কাজটা আমরা কেন করতাম? তো এই কোশ্চেনটা কেন আমি পড়াইতেছি সেটা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন, কারণ আইসিটিতে এমসিকিউ গুলোই স্টুডেন্টদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়ায়, যে কোনটা হবে, সবগুলোই কাছাকাছি লাগে, কিন্তু দেখা গেছে অ্যান্সার দেওয়ার পর বাসায় এসে বলেন ও নো ভুল হয়েছে, তখন গার্ডিয়ান বলে ও ইয়েস মাইট দেওয়ার সুযোগ হয়েছে। তো এরকম ইয়েস নো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটার জন্য আমাদের কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9, ঠিক আছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য কেন লিখতেছি? সেটার কারণ হচ্ছে এই ডেসিমালের যদি আমরা নাম্বার লিস্টটাকে অর্থাৎ ডিজিটের লিস্টটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 9। তো সেজন্য আমরা হচ্ছে 4টা 9 ব্যবহার করতেছি স্যার।
আমরা হচ্ছে 4টা 9 ব্যবহার করতেছি। ওকে, এখন আপনাকে যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলে, স্যার এটা খুবই সিম্পল। আপনিই তো বলছেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার জন্য ডেসিমাল নাম্বারের সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 9, তাই 4টা 9 বসাই দিছি, শেষ, কাহিনী শেষ। তো ক্ষুদ্রতম বললে, স্যার ক্ষুদ্রতম বললে 4টা 0 বসাই দিব। এখন কোন একটা নাম্বার 0 দিয়ে স্টার্ট হইতে পারে না, ঠিক আছে? তো এখন 4টা 0 দেওয়া মানে আমার কয়টা 0 হয়ে যাবে? একটা 0 হয়ে যাবে। তো এটা তো কখনো পসিবল না। তো সেটার জন্য আমার দেখতে হবে যে 0 থেকে ইমিডিয়েট বড় ডিজিট কোনোটা আছে কিনা। তো 0 থেকে ইমিডিয়েট বড় ডিজিট 1, তাই প্রথম ডিজিটটা আমার কি দ্বারা রিপ্লেস হবে? 1 দিয়ে। এখন যেহেতু প্রথম ডিজিট 1 চলে আসছে, কিন্তু ডেসিমাল নাম্বারে 1 এর থেকে তো ছোট ডিজিট আছে, সেটা কি? 0। তো বাদ বাকি ঘরগুলো আমার কি দ্বারা রিপ্লেস হয়ে গেছে? 0 দ্বারা। আমি আবার কনসেপ্ট একটু ক্লিয়ার করতেছি, সেটা সামনে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, আমাকে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, তো আমি 4টা 0 দিয়ে দিলাম। তো 4টা 0 দিলে তো কোনো সংখ্যা হইতেছে না। তো সংখ্যা শুরু সবসময় কোনো একটা ডিজিট থেকে হবে যেটা ভ্যালু কন্টেইন করে, ঠিক আছে? মানে ভ্যালু বলতে আমি যেটা একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে 4টা 0 দিলে আমার এখানে কি হয়ে যাচ্ছে? একটা 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা 4 ডিজিটের হচ্ছে না। তো 4 ডিজিটের যেহেতু বলছে, তো 0 থেকে ইমিডিয়েট বড় কে? 1। তো ফার্স্টের ডিজিটটা আমার হচ্ছে হলো গিয়ে 1 দ্বারা রিপ্লেস হয়েছে, আর বাদ বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমার 0 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো এইভাবে করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো হচ্ছে হলো গিয়ে ডিপেন্ড করে। ওকে, তো এভাবে করে আমরা হচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে গঠন করতে পারবো, ঠিক আছে? তো এবার গেল ডেসিমাল নাম্বার গেল। আর সবাইকে একটু আমি বলতেছি স্যার, যে আপনারা আপনাদের পড়ার সাথে কনসেন্ট্রেট করেন, কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না। যদিও আপনারা কমেন্ট করেন, তো যে যেমন কমেন্ট করবেন তার হচ্ছে হলো গিয়ে রিফ্লেকশনটা সেভাবে করেই শো করবে। কারণ প্রত্যেকটা মানুষের কমেন্ট তার হচ্ছে হলো গিয়ে টোটাল ক্যারেক্টারিস্টিক্স এর রিফ্লেকশন করে, এটা আমি বিলিভ করি। তো আপনারা কমেন্ট যা করার বুঝে শুনে করবেন, যে যেটাতে আমার হয়তো এটা আইডিয়া হয়ে যাবে, মানে আমার এরকম যাতে না হয় যে আমি আপনাদের ব্যাপারে যারা কমেন্ট করতেছেন তাদের ব্যাপারে নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করি। আর আলটিমেটলি যারা কমেন্ট করতেছেন তাদেরকে পেজ থেকে ইভ্যালুয়েট করে দেওয়া হবে, টার্মিনেট করে দেওয়া হবে, আপনারা জীবনে এই পেজের ক্লাসগুলো আর দেখতে পারবেন না। ওকে, তো ডেসিমাল নাম্বারের পর আমরা হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বার নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? বাইনারি নাম্বার। তো এই যে বাইনারি কথা বলতেছি, এটাকে যদি আমি একটু সেগমেন্টেশন করি, এটাকে যদি ডিভাইড করি, তাহলে এখান থেকে দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে বাই, আর একটা হচ্ছে স্যার নারী। ওকে, বাই প্লাস নারী। এখন এই নারী কিন্তু সেই নারী না, ঠিক আছে? নারী মিন্স হচ্ছে হলো গিয়ে ডিজিটস, আর বাই মানে হচ্ছে টু। দ্যাট মিন্স বাই বলতে আমরা হচ্ছে টু কে বুঝি, আর নারী মিন্স হচ্ছে হলো গিয়ে ডিজিটস। তো টু ডিজিটস আমরা কাউন্টিং করব হলো গিয়ে 0 থেকে 0, 1। তো এই যে বাইনারি কথা বলছি, এটার বাংলা মিনিং হচ্ছে দ্বিমিক। এটা পরীক্ষায় আসে যে বাইনারির বাংলা মিনিং কি? দ্বিমিক। তো এই বাইনারি নাম্বার সিস্টেমটা পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তাকে কন্ট্রোল করার জন্য এই বাইনারি নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়। ওকে, বাইনারি নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়। ওকে, ওকে। তো বাইনারি নাম্বার সিস্টেমটা হচ্ছে হলো গিয়ে স্যার গটফ্রিড
গটফ্রিড লিবনিজ তিনি হচ্ছে সর্বপ্রথম ইনভেন্ট করেন স্যার। ঠিক আছে, গটফ্রিড লিবনিজ তিনি হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বার সিস্টেমটাকে হচ্ছে হলো গিয়ে সর্বপ্রথম ইনভেন্ট করেন। পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস তারা হচ্ছে হলো গিয়ে এই বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে, অর্থাৎ 0 আর 1 এর মাধ্যমে কাজ করে। তো ইলেকট্রনিক ডিভাইসগুলো কি? যেই ডিভাইসগুলো আমাদের ডিসি ভোল্টে চলে তাদেরকে মূলত স্যার আমরা হচ্ছে হলো কি ইলেকট্রনিক ডিভাইস বলবো, যেগুলো ডিভাইসের গায়ে ইজিলি ভাবে লেখা থাকে। তো সেই ডিভাইসগুলোকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলবো। লাইক আমি আমার মোবাইল ফোনটা ইউজ করতেছি, এটা কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস। এই মোবাইল ফোনের যত ধরনের কাজ আছে সবকিছু হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হয়। মনে রাখবেন, ডিজিটাল ওয়ার্ল্ডে যা ঘটে, ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ডে যা কিছু ঘটে সবকিছু কিন্তু এই বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে হয় স্যার। ঠিক আছে, ডিজিটাল ওয়ার্ল্ডে যা কিছু ঘটে সবকিছুই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে হয়। ওকে, যেমন আপনি টিভি দেখতেছেন, হালকা চিল করতেছেন, আপনার গার্ডিয়ান টিভি রিমোটটা টান দিয়ে আপনার টিভিটা বন্ধ করে দিয়ে আপনাকে থ্রিল করে দিবে। এই যে আপনি টিভিটা যখন অন করছেন, সিগন্যাল সেন্ড করছেন 1, আপনার গার্ডিয়ান যখন আপনার টিভিটাকে অফ করে দিছে সিগন্যাল সেন্ড করছে কি 0। দ্যাট মিন্স টিভিও কি একটা ইলেকট্রনিক ডিভাইস। আপনার মোবাইল ফোন আপনি অফ করে দিচ্ছেন, সিগন্যাল কি 0, আবার যখন অন করছেন সিগন্যাল কি 1। তারপরে মনে করেন আপনি ফেসবুকে কোথাও লাইক দিচ্ছেন, সিগন্যাল হচ্ছে হলো গিয়ে 1। কেউ আপনাকে ব্লক মাইরা দিছে, সিগন্যাল হচ্ছে কি 0। দ্যাট মিন্স ডিজিটাল ইলেকট্রনিক্সে বা ডিজিটাল সিস্টেমে আপনি যখনই ইন করবেন তখনই যা কিছু ঘটবে সবকিছু 0 আর 1 এর সহায়তায় ঘটবে। ঠিক আছে, তো এই ডিজিটাল সিস্টেমকে কন্ট্রোল করার জন্যই আমরা হচ্ছে মূলত বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করি। ওকে স্যার, ক্লিয়ার? তো বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে হলো গিয়ে স্যার 2। যেহেতু এখানে ডিজিট আছে দুইটা, এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। তো আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার ইলেকট্রনিক ডিভাইস কেন বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করে, ডেসিমালও তো ইউজ করতে পারে। স্যার ইলেকট্রনিক সিস্টেম বাইনারি নাম্বার এর জন্য ইউজ করে যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তার দুইটা স্টেট থাকে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দুইটা স্টেট থাকে, আইদার অফ অথবা কি অন। আইদার অফ থাকে অথবা অন থাকে। 0 দিয়ে সিস্টেমকে অফ বুঝায়, 1 দিয়ে সিস্টেমকে অন বুঝায়। আমরা যতই রাফ এন্ড টাফ যতই দামি ডিভাইস ইউজ করি না কেন, তাদের দুইটাই স্টেট আছে, আইদার অফ অথবা অন। যখন আমরা সিস্টেমটাকে অন করি সিগন্যাল হচ্ছে 1, যখন অফ করি সিগন্যালটা কি 0। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা হচ্ছে স্যার অক্টাল নাম্বার সিস্টেম একটু মুভ করতেছি। হোয়াট ইজ অক্টাল নাম্বার সিস্টেম? অক্টাল নাম্বার সিস্টেম স্যার, অক্টাল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো যে কোনো নাম্বার সিস্টেম 0 থেকে স্টার্ট হবে, আর অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত টোটাল ডিজিট আছে স্যার 8টা। ঠিক আছে, তাই এটার বেস হচ্ছে হলো গিয়ে আমাদের 8। অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট আছে, তাই এটার বেস হচ্ছে হলো গিয়ে 8। ওকে, বেস হচ্ছে 8। এই অক্টাল নাম্বার সিস্টেম কেন ইউজ করা হয়, তো সেটার স্যার একটা কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অক্টাল নাম্বার সিস্টেম আমরা কেন ইউজ করি। তো আমি খুবই মেরিটোরিয়াস এবং ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, আপনারা আজকের থেকে হয়তো জানা স্টার্ট করবেন। তো ম্যাক্সিমাম টাইমে আমার চোখ সবসময় আমার ফ্রেন্ডের খাতার দিকেই থাকতো। তো আমার ফ্রেন্ডরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতো যে আশেপাশে যেই বসুক না কেন যেন আমার আশেপাশে তানভীর না বসে। তো আল্লাহ তো সবার দোয়া কবুল করে না, যাদের দোয়া কবুল করতো না তাদের পাশে যে আমি হচ্ছে বসতাম আর বলতাম দোস্ত তুই টেনশন নিস না, তখন ওরা বলতো এইটাই তো সবচেয়ে বড় টেনশনের কারণ। তো সিকিউ যেমন তেমন এমসিকিউ। এমসিকিউ যখন শুরু হইতো আমার পাশে যারা বসতো তাদের উপর দিয়ে তাণ্ডব যাইতো। মনে করেন সিডর, ক্যাটরিনা, যে কোনো ধরনের হচ্ছে হলো গিয়ে ঘূর্ণিঝড় তাদের উপর দিয়ে যাইতো।
তো পরীক্ষা মানে এমসিকিউ স্টার্ট হওয়ার সাথে সাথে দোস্ত এক কত। তো ওরা আমাকে অনেক ইনসাল্ট করতো, তো আমার ওইটা কোনো ব্যাপার ছিল না, কারণ আমার হচ্ছে পাঁচটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ইনসাল্ট দিয়ে আমি কি করব? তো তারপর আবার জিজ্ঞেস করতাম দোস্ত দুই কত, তারপর আবার জিজ্ঞেস করতাম দোস্ত তিন কত। তো এরকম করতে করতে ওরা অনেক টায়ার্ড হইতো, ওরা অনেক কথাবার্তা বলতো। আমি তখন বলতাম যে দোস্ত প্লিজ এবারের মতো দেখা যায় আর সেকেন্ড টাইম কোনো কিছু কপি করবো না তোদের কাছ থেকে। তো ওরা সরল মনে প্রথম প্রথম বিশ্বাস করে নিত যে আমি হয়তো তাদের কাছে কিছু জিজ্ঞেস করবো না। তারপরে আহ মনে করেন যে কিছুক্ষণ বসে থাকার পরে বলতাম যে দোস্ত চারের পর থেকে যা আছে সবকিছু বইলা দে। আর না বইলা দিলে তো জানোস কি হইতে পারে, পসিবিলিটিস কি কি, প্রবাবিলিটি কি কি। তখন বলতেছে ঠিক আছে দোস্ত, আহ এভাবে করে একটা একটা করে যদি দেখতে যাই তাহলে হয়তো অনেক সমস্যা হবে। তো আমি এক কাজ করি, পরীক্ষার আগে মানে পরীক্ষার আগে দিয়ে পরীক্ষা শেষ করার আগে দিয়ে তোকে হচ্ছে আমি কোশ্চেনের মধ্যে সবকিছু দাগাই দিয়ে চলে যাব। তো আমি বললাম যে ডিলটা খুবই ফেয়ার। তো কথা যেমন সেই অনুযায়ী হচ্ছে পরীক্ষার আগে সেই কোশ্চেনের মধ্যে সবকিছু দাগে আমাকে কোশ্চেন দিয়ে চলে যেত। তো আমি মনে করেন 2 মিনিটের মধ্যে সব দাগায় দুগায় শেষ করে ফেলাইতাম। তো আমি কিন্তু কাউকে এনকারেজ করতেছি না, এটা ইটস এ পার্ট অফ এ আওয়ার এই মানে লেকচার প্রসেস, যে আমি যাতে আপনাদেরকে ইজি ভাবে অক্টালটা বুঝাইতে পারি। এখানে আমি দুইটা সিনারিওর কথা আপনাদেরকে বলছি। প্রথম সিনারিওতে আমি তাদের কাছ থেকে একটা একটা করে হচ্ছে এমসিকিউ দেখতেছিলাম, তো এটাতে টাইম অনেক বেশি লাগতেছে। আর সেকেন্ড সিনারিওতে সে কি করলো, আমাকে টোটাল এমসিকিউ গুলো দাগায় দিয়ে দিল, যেটাতে গ্রুপ অফ এমসিকিউ একবারে আমাকে দিয়ে দিছে, যেটাতে আমার টাইম কি লাগতেছে, কম লাগতেছে। দুইটা সিনারিও ভালো মতো খেয়াল করেন। প্রথম সিনারিওতে আমি একটা একটা করে জিজ্ঞেস করতেছি, আপনারা নিশ্চয়ই অনেকেই করছেন একটা একটা করে। আবার কেউ কেউ আমার মতো যারা খুবই ট্যালেন্টেড তারা হচ্ছে সেকেন্ড সিনারিওটা হয়তো স্কুলে থাকতে করছেন। তো যাই হোক, তো সেকেন্ড সিনারিওতে আপনারা হচ্ছে দেখতেছেন যে আমার ফ্রেন্ড আমাকে সবগুলো এমসিকিউ দিয়ে দিচ্ছে একসাথে। তো প্রথম সিনারিওতে আমি একটা একটা করে বিট নিয়ে কাজ করতেছিলাম, সেটার জন্য আমার টাইম অনেক বেশি লাগতেছিল। কিন্তু সেকেন্ড সিনারিওতে আমি হচ্ছে গ্রুপ অফ বিট নিয়ে কাজ করতেছিলাম, যেটাতে আমার কি লাগতেছে, টাইম কম লাগতেছে। তো অক্টাল নাম্বার সিস্টেম মূলত হচ্ছে স্যার বিট গ্রুপিং এর জন্য ব্যবহার করা হয়। অক্টাল নাম্বার সিস্টেম বিট গ্রুপিং এর জন্য ব্যবহার করা হয়, যাতে কম্পিউটার ফাস্টার ওয়েতে বাইনারি বিটগুলোকে নিয়ে কাজ করতে পারে। কম্পিউটার একটা একটা যদি বিট নিয়ে কাজ করে কম্পিউটারের অনেক সময় লাগবে। কম্পিউটার যদি গ্রুপ অফ বিট নিয়ে কাজ করে তাহলে কম্পিউটার খুব ফাস্ট কাজ করতে পারে। এখন আপনি বলবেন যে অক্টালের বেস তো 8, ঠিক আছে, আর বাইনারিতে ডিজিট আছে 0 1, কেমনে? স্যার একটা জিনিস দেখেন, এটা হচ্ছে অক্টালের বেস 8, আর এটা হচ্ছে কার বেস, বাইনারির বেস 2। 8 ইকুয়াল টু লেখা যায় কেমনে, 2 এর পাওয়ার 3 দিলে। তো অক্টাল মানে অক্টালের কথা যদি বলি তাহলে এখানে কি দাঁড়াইতেছে, অক্টালের একটা ডিজিট বাইনারি কয়টা ডিজিটের সমান, তিনটা ডিজিটের। দ্যাট মিন্স অক্টাল নাম্বার সিস্টেম প্রতি ক্ষেত্রে তিনটা বাইনারি ডিজিটকে একটা টাইমে কি করতেছে, নিয়ে গ্রুপ তৈরি করতেছে, যার কারণে কম্পিউটার খুব ফাস্ট হইতে কাজ করতেছে। যে কম্পিউটার সিঙ্গেল সিঙ্গেল বিট নিয়ে যখন কাজ করে সময় অনেক বেশি লাগে, আর কম্পিউটার যখন গ্রুপ অফ বিট নিয়ে কাজ করে তখন সময় কম লাগে। যেমন আমি একটা নর্মাল কথা বলি, যে আমি যদি একজন একজন স্টুডেন্টকে পড়াইতে চাই আমার টাইম অনেক বেশি লাগবে। আমি সব স্টুডেন্টের কাছে ক্লাসে যাইতে পারবো না। কিন্তু যখন আমি ক্লাসরুমের মধ্যে এট এ টাইমে, যেমন ঢাকা কলেজের কথাই বলি, ঢাকা কলেজের গ্যালারিতে এট এ টাইমে 200 স্টুডেন্ট ক্লাস করে। তো 200 স্টুডেন্টকে আমি এট এ টাইমে 45 মিনিটসের ভিতরে আমি যেটা পড়াইতে চাইতেছি প্রসেস করে ফেলতে পারতেছি। তার মানে আমি কম টাইম লাগতেছে, আর 200 স্টুডেন্টকে এট এ টাইমে আমি প্রসেস করতেছি। এটাই হচ্ছে অক্টাল নাম্বারের সবচেয়ে বড় কনসেপ্ট, সবচেয়ে বড় অবজেক্টিভ। তো এই বাইনারি বিটগুলোকে যাতে গ্রুপ আকারে মনে করেন কম্বিনেশনে প্রসেস করা যায়, সেটার জন্যই হলো গিয়ে অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ঠিক আছে স্যার? ওকে স্যার। তো স্যার আপনারা কি বিট গ্রুপিং এর বিষয়টা কি বুঝতে পারছেন স্যার? স্যার আপনারা অক্টাল নাম্বারের বিট গ্রুপিং এর বিষয়টা কি স্যার বুঝতে পারছেন? ওকে। তো অক্টাল নাম্বার এট এ টাইমে হচ্ছে তিনটা বাইনারি বিটকে নিয়ে কাজ করে। তো একটা একটা করে বাইনারি বিটকে প্রসেস করতে অনেক টাইম লাগে। তো সেখানে আপনার দেখা গেছে কোনো একটা কাজ করতে অনেক সময় বেশি লেগে যাবে। তো সেটার জন্য হলো অক্টাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়, যেটা বেশি সংখ্যক বিটকে কি করতে পারে, এট এ টাইমে তিনটা বিটকে প্রসেস করতে পারে। তো একটা বিটকে প্রসেস করতে যে সময় লাগে সেই সময় সে তিনটা বিটকে কি করে ফেলতে পারে, প্রসেস করে ফেলতে পারে। সেটার জন্য মূলত অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ঠিক আছে স্যার? ওকে। তো এই গেল স্যার অক্টাল নাম্বারের বিষয়টা।
তো এগুলো নিয়ে সামনে আমরা ডিটেলসে আরো কথাবার্তা বলবো যে কিভাবে তিনটা বিটকে বাইনারিতে কনভার্ট করে, এগুলোও আমরা দেখবো, সবকিছুই দেখবো। আমি জাস্ট আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি হচ্ছে নাম্বার সিস্টেমের সূচনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এই নাম্বারগুলো দিয়ে কি কাজ করা হয়। এবার আসতেছি আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে ওকে। আর স্যার ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে, মানে লাইভের পর এগুলো ডেফিনেটলি রেকর্ডেড থেকে যাবে। তো যারা কোনো অংশ মিস করছেন তারা হচ্ছে যে এটাকে হচ্ছে প্লেব্যাক থেকে আবার হচ্ছে রিভিউ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই স্যার। এবার আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কথা আমরা যেহেতু ডিসকাশন করতেছি, হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম স্টার্ট হয় 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। ওকে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা এ বি সি ডি ই এফ এগুলো দেখতে পাই। তো 0 থেকে এফ পর্যন্ত টোটাল ডিজিট হচ্ছে 16টা, তাই এটার বেস হচ্ছে হলো গিয়ে আমাদের 16। ওকে, এটার বেস হচ্ছে আমাদের 16, এটার বেস হচ্ছে হলো গিয়ে আমাদের 16। তো এখন এর ডেসিমাল ভ্যালু 10, আরেকটা জিনিস বলে রাখি, এর ডেসিমাল ভ্যালু 10, বি এর ডেসিমাল ভ্যালু 11, সি এর ডেসিমাল ভ্যালু 12, ডি এর 13, ই এর 14, এফ এর 15। ওকে, তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কিসে কাজে ইউজ করা হয়? তো আমি তো স্যার অক্টালের কথা বলছি। ওকে স্যার, বিট বাইট এগুলো সবকিছু আমি এক্সপ্লেইন করব, সবকিছু এক্সপ্লেইন করব, জাস্ট আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আপনাদের ক্লাসগুলো আরো ডিটেইলস হবে আর আমি প্রত্যেকটা টপিক খুব ব্রেকডাউন করব যাতে আপনাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার হয়ে যায়, আপনারা যাতে পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন, প্রত্যেকটা সিকিউ কোশ্চেন যাতে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন, সেভাবে আমি হচ্ছে এক্সপ্লেইন করার চেষ্টা করব আপনাদেরকে। তো আমি জাস্ট আজকে বেসিক ধারণা দিচ্ছি যে আমরা আসলে কি কি নিয়ে মানে নাম্বার সিস্টেমে ডিসকাশন করব। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত এই 16টা ডিজিট আছে। তো যেখানে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু 13, ই এর ভ্যালু 14 আর এফ এর ভ্যালু 15। এখানে যে আমি 10 11 12 13 14 15 লিখছি, স্যার এদেরকে মূলত স্যার বলা হয় ডেসিমাল নাম্বার। অর্থাৎ এই ভ্যালুগুলোকে মূলত আমরা কি হিসেবে কনসিডার করি স্যার? ডেসিমাল নাম্বার হিসেবে আমরা কনসিডারেশন করি। এখন কথা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা কোথায় ইউজ করি? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বিট গ্রুপিং এর জন্য কাজ করে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ডিজিটাল ইলেকট্রনিক্স এর কালার প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন কাজে ইউজ করা হয়, তার ভিতরে সবচেয়ে বড় বড় যে কাজগুলো হেক্সাডেসিমাল দিয়ে করা হয় সেটা হচ্ছে কালার কোড তৈরি করা, যেটাকে আমরা হচ্ছে বলি হেক্সা কালার কোড। সরি, এটা লোগোর ওই সাইডে চলে গেছে। কালার কোডের জন্য ব্যবহার করা হয় যেটাকে বলা হয় হেক্সা কালার কোড। ঠিক আছে, হেক্সা কালার কোড। এখন হেক্সা ডেসিমাল নাম্বার বিট গ্রুপিং এরও কাজ করে। যেমন হেক্সার ডেসিমালের বেস হচ্ছে 16 আর বাইনারি বেস হচ্ছে 2। ঠিক আছে, বাইনারি বেস হচ্ছে 2। তো হেক্সা 16 ইকুয়াল টু লেখা যায় কিভাবে? 2 এর পাওয়ার 4 হিসাবে। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি যে হেক্সাডেসিমালের একটা ডিজিট বাইনারি কয়টা ডিজিটকে গ্রুপ করতেছে? 4টা ডিজিটকে। তার মানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করলে অক্টালের তুলনায় বেশি সংখ্যক বিটকে গ্রুপিং করা যায়। তো এই জিনিসটা, এই মেকানিজমটাই এখন কম্পিউটার সিস্টেমে আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যে অক্টাল এবং হেক্সাডেসিমাল এই দুইটাই আমরা ইউজ করি যাতে অ্যাট এ টাইমে বেশি সংখ্যক আমরা বাইনারি বিটকে প্রসেস করতে পারি। যেমন আমরা যদি অক্টালের কথা দেখি, অক্টালের সিনারিও, অক্টাল টু বাইনারি। তো অক্টালের বেস হচ্ছে হলো গিয়ে 8, বাইনারি বেস হচ্ছে হলো গিয়ে 2। তো 2 এর পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা? 3টা। আর হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে অক্টাল নাম্বার বাইনারি কয়টা বিটকে গ্রুপ করে? 3টা। হেক্সাডেসিমাল নাম্বার বাইনারি 4টা বিটকে কি করে স্যার? গ্রুপিং করে। তো এই বিট গ্রুপিং এর কাজেও হেক্সাডেসিমাল নাম্বার ব্যবহার করা হয়,
কালার কোডের জন্য ব্যবহার করা হয়। এবার কালার কোডের বিষয়টা একটু বলি। স্যার আপনাদের কমেন্টসে অনেক কোশ্চেন থাকে আমি জানি, কিন্তু স্যার এত স্টুডেন্ট এত টাইমে ইন্টারঅ্যাক্ট করতেছে, আসলে সবার সাথে সবারটা এক্সপ্লেইন করা পসিবল না। তবে আমি জানি আপনারা আমাকে, আমি মোটামুটি গেস করতে পারি যে আপনারা কি কি টাইপের কোশ্চেন করতে পারেন। তো সেটার জন্য আমার ক্লাসটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর আমার ক্লাসটা হচ্ছে স্যার লাইক এপিসোডের মতো, যে আপনার প্রত্যেকটা এপিসোড ভালো মতো দেখতে হবে, তাহলে আপনি হচ্ছে যে মেইন ইমেজটা, মেইন কাহিনীটা আপনি বুঝতে পারবেন। তো আজকে যেহেতু আমি ইন্ট্রোডাক্টরি করছি, দেন নেক্সট ক্লাসে যখন যাব তখন আজকের ক্লাসের অনেক কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এভাবে করে যত সামনে জায়গায় আগাইতে থাকবো, আপনাদের হচ্ছে যত কনফিউশন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে। এখন স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কালার কোডের জন্য ব্যবহার করা হয়। যেমন স্যার আপনারা এখানে উপরের দিকে দেখতে পাইতেছেন যে ঢাকা কলেজের লোগো, এই সাইডে দেখতে পাইতেছেন মুজিব বর্ষের লোগো। তো সেই লোগোগুলোর ভিতরে আপনারা বিভিন্ন কালার দেখতেছেন। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে এই যে কালারগুলো দেখতেছেন, এই কালারগুলো কিভাবে প্রডিউস হয়, যেমন আপনারা এই যে ফেস রিয়াকশন, মানে আপনারা যে এই ইমোগুলো যে উড়াইতেছেন, লাইক, লাভ, রিয়াক্ট, এই যে ইমোগুলোর মধ্যে যে বিভিন্ন কালার আছে, যেমন লাইকের অপশনটা ব্লু কালার, হোয়াইট কালার থামস এরটা, তারপরে হচ্ছে লাভেরটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রেড, লাভের আইকনটা হচ্ছে হোয়াইট। এই যে কালারগুলো দেখতেছেন, এই কালারগুলো প্রডিউস কেমনে করা হয়? এই কালারগুলো মূলত স্যার প্রডিউস করা হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে। কথাটা শুনতে আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে, কিন্তু যখন নেক্সট ক্লাসে এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তো আমি হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে কিভাবে হেক্সা কালার কোড তৈরি করা যায় সেটা থিওরিটিক্যাল পার্টটা দেখাবো। আর নেক্সট পার্টটা, যে কিভাবে প্র্যাকটিক্যালি জিনিসটা তৈরি করা হয়, সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো আমি শুরু করতেছি। হেক্সাডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার থেকে মূলত স্যার হচ্ছে হেক্সা কালার কোড তৈরি করা হয়। ঠিক আছে? হেক্সা কালার কোড। এন্ড হেক্সা কালার কোড কেমনে তৈরি করা হয়? হেক্সা কালার কোড তৈরি করার সিস্টেম হচ্ছে, ফার্স্টে হ্যাশ দিতে হবে, তারপর 6 হেক্সা ডেসিমাল ডিজিটস ব্যবহার করতে হবে। ঠিক আছে? হ্যাশ দিতে হবে, তারপরে হচ্ছে 6 হেক্সাডেসিমাল ডিজিটস আপনার ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যে হ্যাশ দিলাম 6 হেক্সাডেসিমাল ডিজিটস কোনগুলো, যে এখানে যে 16টা ডিজিট আছে, সেই ডিজিট থেকে আপনার হচ্ছে 6টা ডিজিট ব্যবহার করতে হবে। তো 6টা ডিজিট আপনি আপনার পছন্দ মতো ইউজ করলেন, লাইক আমি দিলাম এ, বি, সি, 1 2 3। এই 6টা ডিজিটই মূলত হচ্ছে হলো গিয়ে একটা কালার প্রডিউস করবে স্যার। ওকে। 6টা কালার প্রডিউস, এই 6টা ডিজিটই মূলত প্রতিনিয়ত নতুন নতুন কালার তৈরি করবে। যেমন এই প্রথম দুইটা ডিজিট হচ্ছে রেড কালারের জন্য ব্যবহার করা হয়, এই পরের দুইটা ডিজিট হচ্ছে গ্রিন কালারের জন্য ব্যবহার করা হয়, আর এই পরের দুইটা ডিজিট হচ্ছে ব্লু কালারের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এই যে আমরা যে 6টা ডিজিট ব্যবহার করছি, এই 6টা ডিজিট ব্যবহার করে যে কালার কোডটা তৈরি করা হয়, তাকেই মূলত স্যার বলা হয় হেক্সা কালার কোড। তাকে কি বলা হয়? হেক্সা কালার কোড। ওকে। তাকে মূলত স্যার বলা হয় হেক্সা কালার কোড। তো মনে রাখতে হবে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে আমরা হেক্সা কালার কোড তৈরি করি, যেটা 6 ডিজিট সম্পন্ন, 6 ডিজিটের হেক্সাডেসিমাল নাম্বার, মানে 6 ডিজিটের হেক্সাডেসিমাল নাম্বারের মাধ্যমে আমরা হচ্ছে হেক্সা কালার কোড তৈরি করি, যেখানে প্রথম দুইটা হচ্ছে রেডের কোয়ান্টিটি ডিসাইড করে, পরের দুইটা হচ্ছে গ্রিনের কোয়ান্টিটি, পরের দুইটা হচ্ছে ব্লুর কোয়ান্টিটি। এই 6টা কালার মিলে প্রতিনিয়ত নতুন নতুন কালার তৈরি করে। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানাই রাখি, হেক্সা কালার কোডের মাধ্যমে 16 মিলিয়ন ডিজিটাল কালার প্রডিউস করা যায়। 16 মিলিয়ন ডিজিটাল কালার, অর্থাৎ আপনাদের কম্পিউটার সিস্টেমে যত কালার দেখেন, আপনাদের মোবাইল ফোনে হোম স্ক্রিনে গেলে যতগুলো অ্যাপ্লিকেশন দেখেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, যত অ্যাপ্লিকেশনের আইকন দেখেন, সবগুলোর আইকনে যত কালার ইউজ করা হয়েছে, সবগুলোই মূলত এই হেক্সা কালার কোডের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো কিভাবে এটাকে প্র্যাকটিক্যালি জেনারেট করা হয় সেটা আগামী ক্লাসে আপনাদেরকে জানানো হবে।
তো আজকে আমি চেষ্টা করছি যে আমরা কি কি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব সেটার একটা কনসেপ্ট দিতে, যে আমরা কেন নাম্বার সিস্টেম ইউজ করি। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আহ, যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই জানাবেন, বা কোথাও যদি বুঝতে সমস্যা থাকে সেটা জানাবেন। তো আপনাদের ফিডব্যাকগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যত ভালো এবং ক্রিয়েটিভ ফিডব্যাক দিবেন আমার জন্য হচ্ছে সেরকম ক্রিয়েটিভ ক্লাস নেওয়া পসিবল হবে। ঠিক আছে স্যার? তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাসের কমেন্ট সেকশনে আপনারা হলো গিয়ে সেটা কমেন্ট করবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো এতটুকুই স্যার, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।